প্রায় একই আশঙ্কার কথা শোনা গিয়েছে এবার বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর গলায়। তিনি বলছেন 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সরানোর চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে শুভেন্দুর কনভয়ে আইডি হামলা হতে পারে বা রাসায়নিক স্প্রেও করা হতে পারে। দেখুন কি আশঙ্কা করছেন অর্জুন সিং। আমি এই রাজনীতি করার জন্য কোনো কথা বলি না। আমি যে কথা বলেছি সে কথা প্রমাণ হয়েছে। 10 দিন পরে হয়েছে, 5 দিন পরে হয়েছে, 20 দিন পরে হয়েছে। শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট। উনি যেভাবে Z+ সিকিউরিটি আছে উনি যে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল, ব্লাস্ট করে দিল। সেন্ট্রাল এজেন্সি কি করবে? আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। তারপরে আরও একটা আমার ভয় আছে, এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে দিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার পার্সোনাল প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশন বাড়ানো দরকার আছে। 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। কটু কথা বলছেন শুভেন্দু অধিকারী। আজকের দিনে প্রভু যিশু ওকে কৃপা করুন, এমনটাই বলছেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। জঙ্গি অনুপ্রবেশের রুট নিয়ে যখন বিরোধী দলনেতা সরব হচ্ছেন, তখন বিরোধী দলনেতার ওপরেই হামলা হতে পারে কেন্দ্রীয় আইবির পক্ষ থেকে, এমনই আশঙ্কা কিন্তু করা হচ্ছে। আর ইতিমধ্যেই তারা আশঙ্কা করছেন যে বাংলাদেশের 2টি জঙ্গি সংগঠন তারা কিন্তু হামলা চালাতে পারেন শুভেন্দু অধিকারীর ওপরে। সেক্ষেত্রে ইতিমধ্যেই রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং CRPF কে সতর্ক করে দেওয়া হয়েছে। জলসীমা দিয়ে হামলা চালানো হতে পারে, এমনকি 2টি জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো মাঝি জড়িত থাকতে পারেন, এমন আশঙ্কার কথাও কিন্তু কেন্দ্রীয় আইবির পক্ষ থেকে বলা হচ্ছে। বাংলাদেশের 3 জঙ্গি আপনার উপরে হামলা চালাতে পারে, আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াবো, তার জন্য কি আছে? সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া। তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। প্রেম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দেবে।